আসবে, তন্মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সুভাষ সিংহ সহ অনেকের নাম বেরিয়ে আসবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বলেছেন যে আপনারা মেডিকেল টেস্ট চেকআপের মাধ্যমে ওনাকে নেবেন এবং আনবেন, ওনার বয়স শারীরিক বিষয় বিবেচনা করে ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা রাষ্ট্রপক্ষে তার 3 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। আদালত, মহামান্য আদালত, এই আদালত সমস্ত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে উনি বিচার বিশ্লেষণ আনতে তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উনি আবুল বারাকাত সাহেবের বক্তব্য শুনতে চেয়েছেন। আবুল বারাকাত সাহেব নিজে বক্তব্য দিয়েছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তিনি বলেছেন তিনি থাকা অবস্থায় এই ঘটনাগুলোর সাথে তিনি সম্পৃক্ত না, তিনি টোটালি বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দিয়েছেন। আমরা পাশাপাশি তাদের এই আসামি পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে আমরা বলেছি যে মাননীয় আদালত ওনারা উপস্থাপন করেছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক, ঠিক বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অর্থনীতির জগতে। মাননীয় আদালত, আমরা বলেছি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে থাকাটাই ওনার জন্য সবচেয়ে ভালো ছিল। যেমনইভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক ডক্টর আতিউর রহমান সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা বারাকাত সাহেব নিজের পজিশনটাকে ব্যাখ্যা করেছেন যে উনি ব্যাংকে ছিলেন, ওনার কন্ট্রিবিউশনটা কি ছিল এবং উনি 9 থেকে 14 সালে ব্যাংকে থাকা অবস্থায় আলটিমেটলি ওনার বোর্ড কি কাজ করেছে, কোনো ধরনের দুর্নীতির বিষয়ে ওনার সম্পৃক্ত ছিল কিনা এবং ইতিপূর্বে তার মধ্যে কোনো এলিগেশন ছিল কিনা। কারণ এই জিনিসটা আমরা সবাই জানি যে আলটিমেটলি উনি 42 বছর ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি বাংলাদেশ অর্থনীতি সমিতির 4 বার সাধারণ সম্পাদক, 4 বার সভাপতি, উনি বাংলাদেশ জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি গভর্নমেন্টের গোল্ড মেডেলিস্ট, উনি জাপান সরকারের গোল্ড মেডেলিস্ট, উনি 50টার উপর উনি প্রকাশনা, ওনার আরো পাবলিকেশন রয়ে গেছে। উনি তো বাংলাদেশে আলটিমেটলি এমন কোনো ব্যক্তি নন যে ব্যক্তিটা আলটিমেটলি অশিক্ষিত, নিরক্ষর, এমন কোনো ব্যক্তি নন। উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর ইকোনমিস্টের একজন উনি, এবং ওনার রিকগনিশন শুধু বাংলাদেশের ভিতরে না, আমাদের বাংলাদেশের বাইরে ওনার রিকগনিশন, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন, ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমিস্ট ডক্টর আবুল বারাকাত সাহেব। আমরা সেভাবেই তাকে চিনি। সুতরাং আমার মনে হয় যে আলটিমেটলি আজকে যে ঘটনাটা ঘটলো, বিইং এ লয়ার আমি এটাই দাবি করবো যে মামলার যে তথ্য নিয়ে আসে তার এগেন্স্টে এটা কতটুকু সাস্টেনেবল সময় বলে দেবে। আপাতত আমি বলছি কোনো ধরনের এলিগেশন, প্রপার এলিগেশন ছাড়াই সম্ভবত তাকে আজকে প্রসিকিউট করা হচ্ছে এবং ডিটেইন করা হচ্ছে।